ওমান সাগরের নীল জলরাশির বুকে সেদিন সন্ধ্যা নামছিল। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন তার বিশাল ডেকে দাঁড়িয়েছিল রাজকীয় ভঙ্গিতে। হাজার হাজার নাবিক, যোদ্ধা বিমান, আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে এই ভাসমান দুর্গটি যেন সমুদ্রের বুকে এক অপ্রতিরোধ্য দানব। কিন্তু পরদিন সকালে যখন বিশ্বের বিভিন্ন দেশের রাডার অপারেটররা তাদের স্ক্রিনের দিকে তাকালো, তারা চোখ কচলে আবার দেখল এই বিশাল রণতরী, যার দৈর্ঘ্য ৩০০ মিটারেরও বেশি, যার ওজন ১,০০,০০০ টনেরও বেশি, সেটি যেন বাতাসে মিলিয়ে গেছে। কোথাও কোনো চিহ্ন নেই, কোথাও কোনো সংকেত নেই। আমেরিকার গর্বের প্রতীক আব্রাহাম লিঙ্কন সত্যি উধাও হয়ে গেছে। এই অবিশ্বাস্য ঘটনার খবর যখন পেন্টাগনে পৌঁছালো, তখন সেখানকার জেনারেলদের মুখের রক্তের চিহ্ন ছিল না। কারণ তারা জানেন এই উধাও হওয়া কোনো জাদু নয়, এটা ভয়, এটা আতঙ্ক। এটা সেই আতঙ্ক যা ইরান নামের একটি দেশ তাদের বুকের ভেতর ঢুকিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কি এমন ঘটলো যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ লুকিয়ে ফেলতে বাধ্য হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের পেছনে ফিরে তাকাতে হবে। আমাদের বুঝতে হবে সেই কৌশল যা কিম জং উন নামের একজন মানুষ বছরের পর বছর ধরে প্রয়োগ করে আসছেন। উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উনকে পশ্চিমা মিডিয়া প্রায় পাগল বা উন্মাদ বলে চিহ্নিত করে। কিন্তু বাস্তবতা হলো, এই মানুষটি পৃথিবীর সবচেয়ে ধূর্ত কৌশলবিদদের একজন। তার কাজের ধরনটা খুবই সহজ, অথচ ভয়ানক কার্যকর। যখনই আমেরিকা তার বিরুদ্ধে কোনো হুমকি দেয়, তিনি কখনো মাইকের সামনে দাঁড়িয়ে লম্বা ভাষণ দেন না, তিনি কোনো কূটনৈতিক বিবৃতি দেন না। তিনি সোজা একটা মিসাইল আকাশে ছুড়ে দেন, ব্যাস, কাজ শেষ। এই একটি কাজ হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। গত ৭ই নভেম্বরের ঘটনা মনে করুন। ডোনাল্ড ট্রাম্প যখন দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক সাবমেরিন তৈরির অনুমতি দিলেন, কিম জং উন কোনো প্রতিবাদ করলেন না। তিনি চুপচাপ একটা ব্যালিস্টিক মিসাইল টেস্ট করলেন। বার্তাটা স্পষ্ট হয়ে গেল। ৪ জানুয়ারিতেও একই ঘটনা ঘটল। ভেনেজুয়েলা ইস্যু নিয়ে আমেরিকা যখন উত্তর কোরিয়ার উপর চাপ দিচ্ছিল, কিম আবারও একটা ক্রুজ মিসাইল টেস্ট করে বসলেন। এই কৌশলের কারণে আজ পর্যন্ত আমেরিকা উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো সরাসরি পদক্ষেপ নেওয়ার সাহস পায়নি। এবার সেই একই কৌশল প্রয়োগ করল ইরান, তবে তাদের পদ্ধতিটা ছিল আরও নাটকীয়, আরও ভয়ানক। ঘটনা শুরু ওমানের রাজধানী মাস্কাটে। সেখানে আমেরিকা ও ইরানের মধ্যে একটি কূটনৈতিক আলোচনার আয়োজন করা হয়েছিল। বাইরে থেকে দেখলে মনে হবে দুই দেশ হয়তো শান্তির পথে এগোচ্ছে, কিন্তু আলোচনার টেবিলে বসার আগেই আমেরিকা তার আসল চেহারা দেখিয়ে দিল। ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিলেন যে আমেরিকার সেনাবাহিনী অত্যন্ত নিষ্ঠুর এবং ইরানের সর্বোচ্চ নেতার উচিত ভয় পাওয়া। শুধু তাই নয়, আমেরিকার অর্থমন্ত্রীও জানিয়ে দিলেন যে ইরানের ওপর বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসছে। এক হাতে শান্তির অভিনয়, অন্য হাতে পিস্তল তাক করা, এটাই আমেরিকার চিরাচরিত কূটনীতি। কিন্তু ইরান এবার চুপ করে বসে থাকল না। মাস্কাটে যখন আলোচনার প্রস্তুতি চলছিল, ঠিক সেই মুহূর্তে তেহরান থেকে এক চাঞ্চল্যকর খবর ভেসে এলো। ইরান তাদের সবচেয়ে ভয়ঙ্কর মরণাস্ত্র খুররম শহর 4 মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। শুধু পরীক্ষা করেই তারা থামেনি, সেই পরীক্ষার পূর্ণাঙ্গ ভিডিও ফুটেজ তারা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে মাটির গভীর থেকে বিশাল সব সুড়ঙ্গ, যেখানে সারিবদ্ধভাবে সাজানো শত শত মিসাইল। দৃশ্যটা দেখে যে কারো পিঠে ঠান্ডা স্রোত বয়ে যাবে। এটা ছিল আমেরিকার হুমকির মুখে একটা সরাসরি চপেটাঘাত। ইরান যেন বলতে চাইছে, তোমরা কথা বলো, আমরা কাজ দেখাই। ঠিক এই সময়ে ঘটল সেই রহস্যময় ঘটনা। ওমান সাগরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন তার ট্রান্সপন্ডার বন্ধ করে দিল। সাধারণ মানুষের কাছে এই কথাটার মানে হয়তো পরিষ্কার নয়, একটু বুঝিয়ে বলি। প্রতিটি জাহাজে একটি ট্রান্সপন্ডার থাকে যা ক্রমাগত সংকেত পাঠায়। এই সংকেতের মাধ্যমে স্যাটেলাইট বা রাডার সিস্টেম জাহাজটির অবস্থান জানতে পারে। যখন কোনো জাহাজ তার ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়, তখন সেটি রাডার স্ক্রিন থেকে পুরোপুরি মুছে যায়, যেন সেই জাহাজের কোনো অস্তিত্বই নেই। আমেরিকার মতো একটি পরাশক্তির প্রধান রণতরী কেন হঠাৎ নিজেকে লুকিয়ে ফেলল? এই প্রশ্নের উত্তর খুবই সহজ, ভয়, খাঁটি ভয়। ইরানের মিসাইল হামলার আশঙ্কায় তারা নিজেদের অবস্থান গোপন করতে বাধ্য হয়েছে। এখন প্রশ্ন হলো, খুররম শহর 4 মিসাইলটা আসলে কি জিনিস যে আমেরিকাকে এত ভয় পাইয়ে দিয়েছে? ইন্টারনেটে খুঁজলে হয়তো দেখা যাবে এই মিসাইলের পাল্লা ২০০০ থেকে ২৫০০ কিলোমিটার। কিন্তু সামরিক বিশেষজ্ঞরা এবং ইরানের সর্বাধিনায়কের সাম্প্রতিক বক্তব্য থেকে বোঝা যাচ্ছে এটা আসলে একটা আপগ্রেডেড ভার্সন। এর প্রকৃত পাল্লা ৫০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ৫০০০ কিলোমিটার মানে কি বুঝলেন? মানে হলো পুরো ইসরায়েল, তেল আবিব থেকে হাইফা, সৌদি আরব, কাতার, জর্ডান, বাহরাইন, ইরাক, সিরিয়া
এবং সাগরে ভাসমান আব্রাহাম লিঙ্কন সবকিছু এখন ইরানের নিশানার আওতায়। এই মিসাইলের গতি নিয়ে কথা বললে আপনি আঁতকে উঠবেন। যখন এটা উৎক্ষেপণ করা হয় তখন এটা শব্দের চেয়ে 16 গুণ বেশি গতিতে বায়ুমণ্ডলের বাইরে চলে যায়। এরপর যখন এটা তার লক্ষ্যের দিকে ফিরে আসে তখন এর গতি থাকে ম্যাক 8, মানে শব্দের গতির 8 গুণ। এই প্রচণ্ড গতির কারণে আমেরিকার গর্বের থার্ড বা প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম এটাকে আটকাতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। 12 দিনের যুদ্ধের সময় আমরা নিজের চোখে দেখেছি কিছু মিসাইল চোখের পলকে আকাশ থেকে মাটিতে আছড়ে পড়েছে, যা কেউ আটকাতে পারেনি। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হলো ইরানের মাটির নিচের মিসাইল শহর। ইরান যে ভিডিও প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে মাটির অনেক গভীরে বিশাল সব সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গে সারিবদ্ধভাবে সাজানো আছে শত শত খুররম শহর 4 মিসাইল। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যাচ্ছে প্রায় 600 মিসাইল ইরান মাটির নিচে মোতায়েন করে রেখেছে। এগুলো ঠিক কোথায় আছে তার সঠিক অবস্থান কেউ জানে না। গতবারের 12 দিনের যুদ্ধে মোসাদ জানতো কোথায় লঞ্চপ্যাড আছে, তাই তারা হামলা করতে পেরেছিল। কিন্তু এবার ইরান সেই শিক্ষা নিয়েছে। তারা মাটির অনেক গভীরে 800 নতুন লঞ্চপ্যাড তৈরি করেছে। স্যাটেলাইট দিয়েও তাদের অবস্থান শনাক্ত করা এখন প্রায় অসম্ভব। আরেকটা চাঞ্চল্যকর তথ্য হলো পারস্য উপসাগরের তলদেশ থেকেও এন্টিশিপ মিসাইল ছোড়ার সক্ষমতা অর্জন করেছে ইরান, মানে সমুদ্রের নিচ থেকেও হামলা আসতে পারে। এই খবর শুনলে আব্রাহাম লিঙ্কনের ক্যাপ্টেনের ঘুম হারাম হওয়া স্বাভাবিক। খুররম শহর 4 মিসাইলটা শুধু একটা লোহার খোলস নয়, এটা প্রায় 1500 থেকে 1800 কিলোগ্রাম ওজনের ওয়্যারহেড বা বিস্ফোরক বহন করতে সক্ষম। 1800 কেজি বারুদ নিয়ে যখন কোনো মিসাইল শব্দের চেয়ে 8 গুণ গতিতে কোনো রণতরীতে আঘাত হানবে তখন তার ধ্বংসযজ্ঞ হবে কল্পনাতীত। আব্রাহাম লিঙ্কনের মতো বিশাল জাহাজে যদি একসাথে 100 মিসাইল ছোড়া হয় এবং তার মধ্যে মাত্র দুটোও আঘাত হানে, আমেরিকার নৌশক্তির অহংকার সাগরের অতলে তলিয়ে যাবে। ওয়াল স্ট্রিট জার্নালের একটি সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে আমেরিকা এখনও ইরানে হামলা চালাচ্ছে না, কারণ পেন্টাগন মনে করছে মধ্যপ্রাচ্যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও পর্যাপ্ত নয়। এই কথার মানে কি? মানে হলো ইরান যদি পাল্টা আঘাত হানে ইসরায়েল বা আরব মিত্রদের রক্ষা করা আমেরিকার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। জর্ডানে আমেরিকার যে বিশাল ঘাঁটি আছে সেখানে 58টা ফাইটার জেট আর 15টা রিফুয়েলিং প্লেন মোতায়েন আছে, সেটাও এখন চরম ঝুঁকিতে। কাতার, বাহরাইন এবং সৌদি আরবে থাকা মার্কিন ঘাঁটিগুলোর দিকে তাক করে আছে ইরানের শত শত মিসাইল। চীনের স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে ইরান প্রতিটা মার্কিন ঘাঁটির নিখুঁত অবস্থান জানে। প্রতিদিন 125 কোটি টাকারও বেশি খরচ করে আমেরিকা তাদের নৌবহর সাগরে ভাসিয়ে রেখেছে, কিন্তু হামলার সাহস পাচ্ছে না। সাগরের রাজা বলে যাকে দাবি করা হয় সেই রণতরী আজ লুকিয়ে আছে রাডারের আড়ালে। এটা কি শক্তির প্রদর্শন না দুর্বলতার স্বীকারোক্তি? উত্তরটা আপনারা নিজেরাই বুঝে নিন। ইরান কিম জং উনের স্টাইলে বুঝিয়ে দিয়েছে কথার দিন শেষ। এখন কথা বলবে কেবল বারুদ আর মিসাইল। পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ যে এখন ইরানের হাতে সেটা আর কেউ অস্বীকার করার কোনো উপায় নেই। আমেরিকার বিশাল যুদ্ধজাহাজ আজ সমুদ্রের কোথাও লুকিয়ে আছে ইরানের মিসাইলের ভয়ে। এই সত্যটাই বলে দিচ্ছে বিশ্ব রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য কতটা বদলে গেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটা সময়ই বলে দেবে। তবে আপাতত একটা কথা পরিষ্কার, সমুদ্রের বুকে আব্রাহাম লিঙ্কনের এই অন্তর্ধান আমেরিকার জন্য এক লজ্জাজনক অধ্যায়।